বলে ডাকবো, কার বুকে মাথা রেখে ঘুমাইব? আজ আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি নিয়ে গেলে রে আমার আল্লাহ। এরে বসে আছে, হঠাৎ চিন্তা করে আমি একজন নবী, আমার মা হলো নবীর মা। দেখি আমার মায়ের লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। ডাকতে বলে, আল্লাহ আমার মাকে তুমি জাগানোর ব্যবস্থা করে দাও। আমি সাত মৃত্যুটার জিন্দা করার ক্ষমতা তুমি দিছো, একবার আমাকে এই সুযোগটা দাও, আমি আমার মারে জিগাইব তার সঙ্গে মালাকুল মউত কি রূপ ব্যবহার করছে। আল্লাহ কয়, গো ঈসা তোমাকে সেই শক্তি দিয়ে দিলাম। ঈসা নবী মাকে ডাকতে বলে, মা ও মা তুমি ওঠো। সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম লাফতে উঠে গেছে। ওইটা দেখে রে হাতের মুসলমান হাতের মধ্যে কলিজার টুকরো সন্তানের হাতে ফল দেখে বলে, বাবা ফল দাও। ঈসা নবী ডাকতে কয়, মা দুনিয়ার ফল তোমার আর নসিবে নাই রে, তুমি তোমার দুনিয়ার জগতের নাই, তোমাকে আল্লাহ নিয়ে গেছে রে মা, তোমার কপালে জান্নাতি ফল হবে গো মা। মাকে ডাকতে বলে, মা তোমার আমি জাগাইলাম একটা জানার জন্য একটা বিষয়, তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। আজরাইল ডাকতে কয়, আজরাইল কি রূপ ব্যবহার করেছে তুমি বলো গো মা। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা এই দুনিয়ার মধ্যে তোমাকে আনতে যাইয়া তোমাকে জন্ম দেওয়ার সময় যত কষ্ট অনুভব করেছি রে বাবা, তার চাইতে হাজার কষ্ট আমার অন্তরে লাগছে। আমার মন বলে আমার গায়ের চামড়ার জনকে ছিঁড়ে নিয়ে গেছে। এত যন্ত্রণা আমি পৃথিবীর মধ্যে কখনো পাই নাই। আমার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারীম আমার মা একজন ইমানদার, আমি একজন নবী, আমার নবীর মা হওয়া পরও আল্লাহ তাকে তুমি এত কষ্ট দিয়ে আজরাইল দে মালাকুল মউত রে পাঠায়া জান্ডা নিয়ে গেলা। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানায় আয় তার মাল লাগে কি রূপ ব্যবহার হয়েছে। আজরাইল আলাইহিস সালাম ছুটে, জিবরিল আমিন ছুটে আসলেন, এসে সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। আজরাইল রে আগে বলো, ও জিবরিল তুমি আগে বলো আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো। আরে আজরাইল ডাকতে কয়, হুজুর আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদার আল্লাহওয়ালাদের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি। আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি, যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়, যে সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায় রে, আমি এই রূপ আপনার মার রূপটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণের কালে প্রস্রাব করে দেয়, যারা মরণের কালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ 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 আমাদের মরণটা তুমি সহজ করে দিও গো আল্লাহ। এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কোন দিন যেন মালাকুল মউত এসে যাবে, আপনি আমি পড়ে থাকবো, কত যন্ত্রণা দিয়ে মৃত্যু হবে রে আল্লাহ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণটা রব্বে কারীম আমাদেরকে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া অপর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, মহব্বতে বলেন না, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া অপর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলেন দাদিয়ে কাটিবে কেহ।
আরো জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া পাড়াও পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে গরম পানি মশারি তো কবাস করছনি। আজরাইল বলবে আল্লাহ না, বলে জানটা নেওয়ার কথা ছিল কত সময়? বলে আল্লাহ 10টায় নেওয়ার কথা ছিল, এখন কত? 10টা 1 সেকেন্ড, কয়েকটা সেকেন্ড পার হয়ে গেছে, আর তুমি জানটা কবাস করো না। তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে 8টা জান্নাত তুমি নিয়ে আসো, ওই 8টা জান্নাতের বিবরণ আমার বান্দারে দিয়ে দাও। জান্নাত থেকে যখন বান্দার জন্য এই জান্নাতগুলো 8টা জান্নাত যখন নিয়ে সামনে দেখাইবে, সুজন শাহ দেখো এ যুবক শোনা নাও, শোনা নাও, এ অমুক মোল্লা দেখো, অনেক মুন্সি দেখো। বান্দা যখন দেখবে বলে তুমি জান্নাতের লোভ আমারে দেখাও। আমি তো জান্নাতের আশায় ইবাদত বন্দেগি করি নাই, আমি ইবাদত বন্দেগি করেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। জীবনে আমি আল্লাহকে দেখি নাই, আমি তো জীবনে তার কোনো দিন দেখি নাই, তার রাসূলকে দেখি নাই, আমি তার জন্য পাগল। আজরাইল ডাক দে বলে বান্দা তুমি যদি পাগলই হয়ে থাকো তাহলে তাকায় দেখো জান্নাতের মাঝ দুনিয়ায় লেখা দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু সঙ্গে সঙ্গে বান্দার ভিতরে প্রবেশ করবে আজরাইল। এরে ঢুকিয়া যখন রুটা ধরবে, এইরকম আস্তে আস্তে আপনজনদের দেখবে, সব আশা যখন পুরা হয়ে যাবে, আমার আল্লাহ বলবে কোনো সময় নাই, কারণ আমার বান্দা যখন আসতে চায় তখনই নিয়ে আসো। কারণ ইমানদারের সঙ্গে জোরাজুরি করবা না, ইমানদারের কষ্ট দিও না, জান্নাতি মেহমানদের কষ্ট দিও না। অনাসে জানটা নিয়ে যাবে মুসলমান, ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা এমনি হয়। সেই মৃত্যুটা যত কঠিন হয়, ও যুবক শুনে নাও। আর কাফের মুশরিকদের যাদের জন্য জাহান্নাম আল্লাহ নির্ধারিত করে রাখছে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুশরিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। ঈমানদারের জন্য জান্নাত, কাফের মুশরিকদের জন্য জাহান্নাম। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জোরে বলেন আমিন। জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লোকান্দায়া কবরে কান্দায় না। বলো দুনিয়াতে লোকান্দায়া আল্লাহ কবরে কান্দায়। সবাই মহব্বতে বলেন, যাদের জাহান্নামের ভয় আছে, জাহান্নামের আগুন মাবুদ, বলো জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লোকান্দায়া কবরে কান্দায় না। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ইমানদার রুটা তো আসানে বাইর করবে গো। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সেই মৃত্যু কেমন কঠিন হবে শোনো গো। ঈসা আলাইহিস সালাম মরিয়ম ডাক দে বলে, বাবা ঈসা
দুনিয়ার মধ্যে কিছু ফলমূল আমারে খাওয়াও। মায়ের কথা শুনিয়া ঈসা নবী গেলেন ফল আনতে বাজারে। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। আজরাইল আইয়া মা মরিয়মকে সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম বলে আলাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল কয় মরিয়ম রে তুমি আমারে চেনো না, আমি মালাকুল মউত, আমি আসি তোমার জানটা বাইর করার জন্য আসি। এর মরিয়ম আলাইহিস সালাম আজরাইলকে দেখে থমকে গেলেন, ডাক দে বলে আজরাইল রে তুমি আমারে নেওয়ার জন্য আসছো? বলে হ্যাঁ মরিয়ম তোমাকে এখনই নিয়ে যাব। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল শোনো, আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে, এই সন্তান যখন ফিরে আসবে সে ডাকবে মা নাই, কলিজার টুকরা সন্তান বড় কষ্ট পাবে রে, একটু আমার সন্তান আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তানের বুঝায়া তারপরে তুমি আমারে নিয়ে যাও। আজরাইল কয় মরিয়ম একটু সময় আমি দিতে পারবো না, এখনই যেতে হবে, রব্বে কারিম আমাকে হুকুম দিছে। মরিয়ম আজরাইল একটু দেরি করো, আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার মধ্যে আমার ছেলে সন্তানের বাবা নাই, আমি মরিয়ম আমার সন্তানের মা, আমি সন্তানের বাবা। এরে আমি মরিয়মকে আমার কলিজার টুকরা এসে যদি না দেখে রে, আমার কলিজার টুকরা বড় পাগল হয়ে যাবে। আজরাইল আমাকে তুমি একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল কয় মরিয়ম রে একটু সময় আমি দিতে পারবো না, প্রস্তুতি হও। এরে মুসলমান মরিয়ম অনেক অনুনয় বিনয় করলেন, আজরাইল কোনো ওজর শুনলেন না। এবার আজরাইলকে মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল তাহলে আর তোমারে বাধা দিব না, তুমি নিয়ে যাও, আমার রূহটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আবার আজরাইল আলাইহিস সালাম মরিয়মের জানটা কবজ করলো। ও যুবক বন্ধুরা, মা মরিয়ম দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম বাড়ি ফিরে এসে দেখে মা মরিয়ম ঘরের মধ্যে পড়ে আছে। মাকে দেখে আর বুঝতে বাকি নাই মার দুনিয়ার মধ্যে নাই। মার কাছে যা দাঁড়ায় দেখে জনম দুঃখিনী মা দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। ডাকতে বলে রব্বে কারিম, সারা জীবন সে কাবার পাগল ছিল, সারা জীবন কেবলার পাগল ছিল, সারা জীবন আল্লাহর গোলামি করেছে, মাথা নোয়া সিজদা দিছে রব্বে কারিমের দরবারে। আমার আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম দিবে, ফেরেশতা মালাকুল মউত তুমি যখন আমার বান্দার রূহটা নিয়ে আসবা, ইমানদার রূহটা যখন বাইর করবা, ওর মাথাটা ধরিয়া কেবলার দিকে করে দিবা, আমার বান্দা যেন আমার দিকে রুজু হয়ে যায়। কারণ এই পৃথিবীর মধ্যে আমি মানুষ যেমনি বানাইলাম, এ দুনিয়ার মানুষ আমি আসমান যেমনি বানাইছি মানুষ এমনি বানাই নাই। ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি মানুষে বানাই নাই। আসমান জমিন আমি যেমনি বানাইলাম এমনি আমার মানুষদের বানাই নাই। এই দুনিয়ার মধ্যে ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি আমি বান্দাদের বানাই নাই। আমি আমার বান্দা বান্দির বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। একমাত্র ইমানদার যারা আমি রব্বে কারিমের দিকে রুজু হয়ে যাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, তবে ইমানদারের কত পার, ইমানদার মুমিনের কত পার গো। ডাকতে বলবে সুজন শাহ, আসসালামু আলাইকুম হাজী সাহেব শুনে নাও।
ডাক দে বলবে, হাফিজ ফখরুদ্দিন শুনে নাও, চৌধুরী সাহেব শুনে নাও। এরে ডাক দে বলবে, ও যুবক শুনে নাও, শুনে নাও। ডাক দে বলবে, মোস্তফা আহমেদ, ডাক দে বলবে মুসলমান মামুনুর রহমান শুনে নাও। ডাক দে বলবে, রুহুল আমিন শোনো, আমি আজরাইল তোমার সামনে আগমন করেছি। একমাত্র ইমানদারের অনুমতি ছাড়া আজরাইল প্রবেশ করতে পারবে না। এখন ইমানদারদের জন্য আল্লাহ রেখে দিয়েছে একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত। আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয়, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। এখন মুমিন হওয়া লাগবে, মুত্তাকিন হওয়া লাগবে গো। এই কেশবপুরের জমিনে মানুষের অভাব নয়, কিন্তু পাগল যারা তারা জান্নাতের বাগানে বসেছে। জাহান্নামীরা জীবনেও জান্নাতাইত না। আর জান্নাতীরা যখন মৃত্যুবরণ করে, মালাকুল মউত আজরাইল সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও হাফিজুর রহমান, ও মুসলমান শুনে নাও, জামিল আহমেদ, ও খলিলুর রহমান শুনে নাও, মামুনুল হক শুনে নাও, রুহুল আমিন সিদ্দিকী শুনে নাও, মেহেদি হাসান সিদ্দিকী শোনো, অমক শোনো, তমক শোনো। ডাক দে বলবে, তুমি কে? ডাক দে বলবে, আমি আজরাইল। আজরাইলকে দেখে বান্দা বলবে, আজরাইল তুমি কেন আইছো গো? বল, বান্দা আমি তো জীবনে একবার আসি ইমানদারের জানটা কবজ করার জন্য, কোন মুনাফিকদের জান, কাফেরদের জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। আমি এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এই পানিগুলো মাথায় ঢেলে দিলে একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। তাহলে আজরাইল কত বড় দানব! রব্বুল আলামিন ওই 3টা বিপদের 1 নম্বর বিপদ হলো মালাকুল মউত রে। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। 2 নম্বর বিপদ হলো কবর। 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এর 1 নম্বরে মরণের পেয়ালা পান করা লাগবে। ডাকতে বলবে, মালাকুল মউত তুমি কেন আইছো? বলে, তুমি তো 40 দিন আগে আরশ মহল্লায় মারা গেছো। এখন শরিয়াতে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা। বলবে, মালাকুল মউত তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবো আগে বলো। মালাকুল মউত বলবে, আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। চোখ বলবে, মালাকুল মউত দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন কোনো নারী, বেগানা নারী দেখি না। এই চোখ দিয়ে কোনোদিন আমি গান বাজনা, নারী, মুসলমান সিনেমা দেখি নাই। এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্যায় কাজে লিপ্ত হই নাই। আমি এই চোখ দিয়ে খোদার কোরআন দেখেছি। আমি এই চোখ দিয়ে উলামা একরামের সিয়ারা দেখেছি। এই চোখ দিয়ে আমার আব্বা মারে মায়ার নজরে তাকায়া তাকায়া দেখেছি। আমি এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইতাম। এই চোখ দিয়ে দেখে দেখে স্বামীর সংসারে কাজ করতাম। আমার এই চোখটা কোনোদিন আমি ফাইসা নারীর দিকে তাকাই না। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায়া যাবে, বলবে, আজরাইল বলবে, আমি ঢুকবো আপনার মুখ দিয়ে। মুখ বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়ির মধ্যে টান দিই নাই। আমার এই মুখ দিয়া কোনোদিন গাজায় টান দিই নাই। আমার এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই। এই মুখ দিয়ে কোনোদিন আমি পেন্সিল ইয়াবা মদ কোনোদিন পান করি নাই। আইরে যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, মার পেটে যতদিন ছিলি 10 মাস 10 দিন মার নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়াইয়া দিছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে ইয়া সিগারেট ধরায় খাও, আজকে মুখের মধ্যে আগুন লাগাও। ও যুবক বাবারা শুনে দাও, ওই কবরের মধ্যে আগুন পাবি, মদ বিড়ি পাবি না। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিব রে।
আল্লাহ রাস্তায় আসতে কি আর মুখের মধ্যে বেড়ি দিস না, মুখের মধ্যে গাঞ্জা দিস না, মুখের মধ্যে আবার ট্যাবলেট দুনিয়ার মধ্যে মদের এটা মদ দিস না, মুখের মধ্যে আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে মুসলমান কাউকে ফায়সা কথা বলিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। মুখ বলবে আজরাইল আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি, নবীর মিলাদ পড়েছি, আমার এই মুখ দিয়ে আব্বা মারে ডেকেছি, এই মুখ দিয়ে আমি আমার সত্যের আহ্বান করেছি, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল, কারণ আমার মুখটা পবিত্র, পুত পবিত্র মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও, দুনিয়ার কোনো ফায়সা গান আমি শুনতাম না, দুনিয়ার কোনো বাজে কথা আমার কান দিয়ে শুনতাম না, এই কান দিয়ে যখন আল্লাহর ঘরে আজান দিত আমি আজানটা সুন্দরভাবে শুনতাম, উলামা একরাম ওয়াজ করতো এই ওয়াজটা আমি কান দিয়ে শুনতাম, কোরআন পড়তে পারতাম না, কোনো ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করত আমি শ্রবণ করতাম, এই কানটা লাগায়া দিতাম, দুনিয়ার ভালো কাজের যখন আহ্বান করত আমার এই কানটা আমি সেদিকে খেয়াল করতাম, সুতরাং আমার কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। মালাকুল মাউত চলে যাবে, মাথার কাছে মাথা বলবে আজরাইল দাঁড়াও, একমাত্র আমি রব্বি কারিমরে সিজদা করেছি, দুনিয়ার মধ্যে কোনো মানুষের পায়ে সিজদা দিই নাই, কোথাও কোনো চন্দ্র পূজা করি নাই, কোথাও মূর্তি পূজা করি নাই, দুনিয়ার মধ্যে একমাত্র গোলামি করেছি আমার আল্লাহর, একমাত্র সিজদায় লোটা লোটায় কেঁদেছি। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, আমার এই মাথা দিয়ে কোনোদিন তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, এই আমার এই হাত দিয়ে কোনোদিন গান বাজনায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন সিনেমার টিকিট কাটি নাই, আমার এই হাত দিয়ে আমি মাদ্রাসা মসজিদে দান করেছি, আমার এই হাত দিয়ে মানুষকে আহ্বান করেছি, এই হাতটা দানের হাত ছিল, এই হাতটা সত্যের আহ্বানে ডাকছিল রে মুসলমান। কত মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, মাহফিলে দান করলাম, অসহায় মানুষের দান করলাম, এই হাতটা দিয়ে আমি কোনোদিন অন্যায় কাজে দান দেন করি নাই, সুতরাং আমার এই হাত দিয়ে ঢুকতে পারবা না। চলে যাবে আজরাইল, পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে আমি তো কোনোদিন গান বাজনা শোনার জন্য যাই না, ওই কোরআনের মাহফিল যখন হতো আমি পাগল গুটি গুটি পায়ে চলে যেতাম হেঁটে, ওই কোথায় চলে যেতাম মাহফিলে, আমি পাগল মসজিদে হেঁটে যেতাম, আমি পাগল ভালো কাজের দিকে অগ্রসর হতাম, আমার এই পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায়া যাবে, অপেক্ষা করবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল ওই সুজন শাহের জানটা কি কবজ করছনি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, এই পৃথিবী যারা জীবন, এই পৃথিবী চির জীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, আমি মরে যাব আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ ভাইরা আমার সবচেয়ে বড় মজার বিষয় আজকের রাতটা কিন্তু গুরুত্বপূর্ণ রাত। এই শাবান মাস চলতেছে, যে মাসটায় রহমতের নবী রাহমাতাল লিল আলামিন সব চাইতে রমজান মাসের চাইতে গুরুত্ব
যে মাসটার প্রতি দিয়েছেন নবীজি সেই মাসটার নাম হলো পবিত্র শাবান মাস। আর এই শাবান মাসের 14 তারিখ, যেটা আমার আপনার জন্য মধ্যবর্তীর মাস, যেই রাতটা হলো গুরুত্বপূর্ণ রাত, যে রাতটার নাম, যে দিনটার নাম হলো লাইলাতুল বরাত। মারহাবা বলেন না? মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। যদিও আলেম ওলামা তারা বলতে পারে বরাত নামে কোনো কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, অসংখ্য উলামা আছে, গভীর মনোযোগ। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজকে গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতটা হলো ইয়ামুল জুম্মা, গরিবের হজের সমতুল্য। আজকে মর্দাগানের ইসালে সব কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, কত মানুষ কবর জগতে ঘুমায়া গেছে, তাদের জন্য কেউ কান্দে না, তাদের জন্য কেউ চোখের পানি ফেলায় না। আজকে মহল্লাবাসী ও মুসলমান শুনে নাও, এই মুর্দা গানের ইসালে সব মুর্দা গানের রুহের মাগফিরাত কামনাতে সুন্দর একটা প্রোগ্রাম সাজাইল। এর মুসলমান শুনে নাও, যখন মাগরিবের আজান দিছে সমস্ত মুর্দা গানের রুহকে রব্বি কারীম ছেড়ে দিছে, যাও তোমরা তোমাদের আপনজনদের কাছে যাও, তোমরা তোমার ভাইয়ের কাছে যাও, তোমরা তোমার বোনের কাছে যাও, তোমরা তোমার ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে যাও। ওরা একটা নেকির জন্য পাগল হয়ে ছোটাছুটি করতেছে। আজকে সেই ও মুসলমান, একেতে শাবান মাস, আগামীকাল দিন যায় রাত্রেই তো সেই ভাগ্যবান রাতটা আসবে। আমরা বড় ভাগ্যবান যে রাতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে শুয়ে আছেন গভীর রাত্র পর্যন্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই লাইলাতুল বরাত খুব ভাগ্যবান, খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি হুজুরের পাশে শুয়ে আছি, হুজুর আমার পাশে শুয়ে আছি। হঠাৎ রাত্র যখন গভীর হয়ে গেল, আমি আমার হুজুরকে বিছনায় পাইলাম না। উঠে দেখি দয়াল নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না। আমি খুঁজতে লাগলাম, ঘরের মধ্যে খুঁজতে লাগলাম, বাইরে এসে খুঁজতে লাগলাম, না পায়া বড় হতাশ হয়ে গেলাম। না জানি মক্কা মদিনার কাফেরেরা আমার নবীকে আক্রমণ করেছে, না জানি আমার রসুলকে তারা গায়েব করে দিছে। এই চিন্তায় আমি বড় পেরেশানিত হয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলে, আমি দ্রুত আমার আব্বাজানকে ডাক দিলাম, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীদেরকে ডাক দিলাম, সাহাবীরা আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আমি আমার ঘর থেকে এক হলো, আম্মা জান চিন্তা করলেন, না জানি অন্য বিবিদের কাছে গেছে, না জানি যেহেতু আজকে পালাক্রমে আমার রাত, যেহেতু আমার পাশেই তো নবীজি থাকবে, অথচ নবীকে খুঁজে পাই না। খোঁজা শুরু করলেন, সাহাবীরা গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও গেলেন, যা দেখে জান্নাতুল বাকির পাশে যেখানে 10,000 সাহাবী শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে, এই কবরের পাশে দাঁড়াইয়া জান্নাতুল বাকির মধ্যে ওই সাহাবীদের লাশ সামনে নিয়া, কবরবাসীদের লাশ সামনে নিয়া আমার নবীজি চোখের পানিগুলো সেরে সেরে হাউ মাউ করে কাঁদতেছে। আম্মা জান আয়েশা যা বলে, নবী আম্মা জান আয়েশা তাকা দেখে রে, রহমতের নবীর চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে রাসূলের চোখের পানিগুলো হাতের মধ্যে পড়ে। আর নবীজি কান্দার বলে, আল্লাহ আজকের এই বরকতপূর্ণ রাত, এই লাইলাতুল বরাত, এই রাত্রের খাতিরে আল্লাহ তুমি আমার 10,000 সাহাবীকে ক্ষমা করে দাও, জান্নাতের উচ্চ মাকাম তাদের দান করে দাও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, এই রাতটা মুসলমান গভীর মনোযোগ,
এই মুবারক পূর্ণ রাত আজকে আমার দেশের অনেক আলেমরা এইটা ডিজিটাল করতে করতে এই রাতটা আপনার জাগরণ বন্ধ করে দিছে, এই রাতটার ইবাদত করা বন্ধ করে দিছে, এই রাতের গুরুত্ব কমায়া দিছে। এই রাত্রে আপনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, এই রাত্রে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই রাত্রে বেশি বেশি করে 70 রাকাত 80 রাকাত 100 রাকাত যত রাকাত পারেন আল্লাহর দরবারে সিজদায় মাথা লুটায়া দিবেন। এই বরকতময় রাত্রে আল্লাহর দরবারে কানবেন, যেমন বাবা আদম আলাইহিস সালাম কেঁদেছিল আর বলেছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ যুবক দিলের কান্ডে লাগা শোনো, এই দিনে রোজা রাখবে, এই দিনে বেশি বেশি দান খয়রাত করবে। এই দিনটা মুসলমান শুনে নাও, এই বরকতপূর্ণ রাতে কে কি বলল কিচ্ছু যায় আসে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কানবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আব্বা মার জন্য চোখের পানি ছেড়ে কানবেন আর বলবেন রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে ডাক দে, বলুন আল্লাহ আমাদের পিতা মাতা যারা শুয়ে আছে, আমার রব আমার প্রতিপালক, আমাদের পিতা মাতারে মাফ করে দাও, সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই বরকতময় রাতের খাতিরে এখন মুসলমান আমার দেশে অসংখ্য ওলামায়ে ইকরাম আছে, ওরা কয় কোরআনে নাই, কোরআনে তো কোথাও নামাজ নাই, কোরআনে তো মুসলমান শোনে নাও। এইরকম যদি ধরি মুসলমান হাজারো হাজার ধরা যাবে, কোরআনে তো রোজা নাই, এইরকম মুসলমান অসংখ্যবার। কোরআনে আছে সিয়াম, ও আমার বাবারা আমার বন্ধুরা আমার, ও গভীর মনোযোগ, নামাজ তো নাই, আসছে সলাৎ, এইরকম অসংখ্য যেটা ধরে আজকে মোবারক মা মোবারক পূর্ণ রাত। সেই মুসলমান আপনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ রাতের কথা বলে যায়, যদি ওই রাতের ফজিলাত অনেক ফজিলাত যদি বর্ণনা করি রাত কেটে যাবে। আমি অল্প একটু টাচ দিয়ে গেলাম। ও যুবক বাবারা আমার, আজকে সেহরি খাইবেন, সেহরি খাইয়া রোজা রাখবেন, আগামীকাল রোজা রাখবেন, রোজা রাখিয়া যখন রাত্র হয়ে যাবে আপনি ইফতার করিয়া রব্বে কারিমের দরবারে লুটায়া পড়বেন। আমার মা বোনেরা যারা আছেন বাড়ির মধ্যে সবাই রব্বে কারিমের দরবারে কোরআন তেলাওয়াত করবেন, বসে বসে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন, রাত্র জাগিয়া জাগিয়া কোরআন তেলাওয়াত করবেন। কোরআন যদি পড়তে না পারেন তাসবিহ পড়বেন, আর বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ কিয়ামত পর্যন্ত তার কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কি না? এই কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই তওবার জন্য সবসময় প্রস্তুতি থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক, দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নেই। কত দাদা বেঁচে আছে, নাতি দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমার মালিক, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আল্লাহ ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। রব্বুল আলামিন
কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলো তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, এই গোলামের ঘরে, বলে আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের। ও নবী ও আপনার নামে দুরুদ পড়ি, মওলার নামে তাসবিহ করি। ও নবী ও আপনার নামে দুরুদ পড়ি, আমার আল্লাহর নামে তাসবিহ পড়ি, আশায় আসি দিদারের আশায়। আমার দিন ফুরাইয়া রাত্র আইলো দেখা না পাইলাম গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলেন আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলো আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। ওই গোসল করানোর সময় দেখেছি রে, ওই মানুষটার চোখ বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় নাই। কত মানুষের জিহ্বা বড় হয়ে গেছে বান্দা, ওই জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না, নাই রে।
কখন যেন মরণ এসে যাবে আল্লাহ, ও আমার আল্লাহ, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই। এই পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ওষুধ পাওয়া গেল, এই মরণ রোগের কোনো ওষুধ নাই নাই। এই এলাকাবাসী শোনো গো, কারণ যে কোনো মুহূর্তে শেরপুর গ্রামবাসী শোনো, কখন যেন মালাকুল মউত আসবে। বুড়া চিনবে না, গোড়া চিনবে না, যুবক চিনবে না, বালক চিনবে না, বালিকা চিনবে না। যে কোনো মুহূর্তে তোমার আমার মরণ হয়ে যাবে। এই মরণের পেয়ালা পান করতে হবে, পালানোর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি জগতের এই মানব কুলে, আমার সফরের সঙ্গী ত্রিপল টাইটেল জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সহ সকল ওলামা ইকরামদেরকে সকলকে জানাই আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এত বড় বক্তা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয় না। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, না আছে আমল, না আছে এলেম। যদিও শরিয়াতের ডিগ্রি নিছি, যেটা মাওলানা হওয়ার জন্য শরিয়াতের রক্ষাতে, এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। সবচেয়ে বড় ডিগ্রি হলো আপনাদের দোয়া। এই সিলেটের জমিন অলিদের জমিন, যে জমিনে অসংখ্য আল্লাহর অলি শুয়ে আছেন। আপনারা অলি প্রেমিক, রাসূল প্রেমিক, আবার দুশ্মনে অলিও আছে এখানে। অসংখ্য দুশ্মনে আউলিয়া যারা দাড়ি টুপি জুব্বা মাথায়, কিন্তু রাসূলের শান অলিদের শান শুনলে দূর থেকে দাঁত কেলায় হাসে, এইরকম মুনাফিকও আছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলো আমিনান নাস, না মানুষের মধ্যে আছে মায়াকুল, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। একদল মুনাফিক আছে, সেই মুনাফিকগুলো তৎকালীন জামানাও ছিল, এখনও আছে। এই মুনাফিকগুলো দেখবেন আপনারা আলোচনা শুনতেছে, নবীজির শান মান চলতেছে, দূর থেকে তারা মুখে হাসি, তারা উপহাস করতেছে। এরকম অসংখ্য মুনাফিক থাকবে, কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। যারা বলেন ঠিক কিনা? যেখানে অন্ধকার সেখানে আলো। তবে এই দুশ্মনে রাসূলদেরকে আপনি যতই বোঝান, দুশ্মনে ওলিদেরকে আপনি যতই বোঝান, কোনো কাজে লাগবে না। রাসূলের সম্মান যেমন আজান দিলে শয়তান বেজার, নবীজির দুরূদ পড়লে মুনাফিক বেজার। জোরে বলেন ঠিক কিনা? তা সব মিলে সকল ভাইয়েরা আছেন। আমি সবচেয়ে গুনাহগার পাপী মানুষ, শেষ ভালো যার, সব ভালো তার। আমি অনেক দূর থেকে আসছি। আমার বাড়ি জানেন আপনারা মাগুরা। এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের বাসার লগে বাসা মিল নাই। শুধু গত বছর এসেছিলাম, আপনাদের আন্তরিকতা, কমিটির ভাইদের ভালোবাসা। এই যুব কমিটি অত্যন্ত মায়াবী একটা কমিটি। এই কমিটির সঙ্গে যারা জড়িত প্রত্যেকেই আল্লাহ রসুলের প্রেম তাদের অন্তরে আছে। যুবকদের বলবো আপনারাও মাহফিলে বসবেন। সারা জীবন মাহফিল করলেন, আরও আলোচনা শুনতে পারেন না, দূরে থেকে আপনাদের ঝামেলার মধ্যে থাকা পর যেহেতু তাবারক হয়ে গেছে, প্রয়োজন হলে তাবারকগুলো মাঠে নিয়ে আসেন, এনে আপনারাও বসে যাবেন মাহফিলে, সুন্দরভাবে আলোচনা শুনবেন। যতটুকু সময় এখানে বসে থাকি, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। গত বছর যারা জীবিত ছিলেন, হয়তো এক বছরের ভিতর অনেকেই দুনিয়া আর মায়া ছেড়ে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? খালি জায়গাটা পুরা করেন, একটু খালি জায়গাটা পুরা করেন। আগায় বসেন, আগে বসেন, পিছনে খালি থাক, আগায় বসেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা